আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে যে অ্যানাটমি ফিজিওলজির কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে। আজকে অ্যানাটমি ফিজিওলজির হচ্ছে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিফাত হোসেন। আমি সিনিয়র স্টাফ নার্স, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা টপিকসে চলে আসি। আমরা আজকের টপিকটি সাজিয়েছি হচ্ছে যে বিগত সালে যে সকল প্রশ্ন আসছে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে, সে সকল প্রশ্ন সম্বলিত এবং যে সকল টপিকস গুলো থেকে ইন ফিউচারে লাইসেন্স পরীক্ষা কিংবা হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যাডমিশন টেস্ট এবং নিয়োগ পরীক্ষা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেভাবে ক্লাসটি আজকে সাজিয়েছে আপনাদের জন্য। সো বারবার সবসময়ের মতন আমি একটা কথা আপনাদেরকে বলি যে ক্লাসের পাশাপাশি যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা একটু আপনারা টেক্সট বই থেকে আর একটু বিস্তারিত পড়ে নেবেন, কারণ আমাদের লেকচার সিস্টেমটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, সো আসেন আমরা শুরু করি। সো কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কি? এটা কি সার্কুলেটরি সিস্টেম, হ্যাঁ, রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং অক্সিজেন, নিউট্রিয়েন্ট, হরমোন এবং কি ওয়েস্ট প্রোডাক্ট থ্রু দা বডি। এটা আমাদের বডিতে, হ্যাঁ, সার্কুলেটরি সিস্টেম মানে রক্ত সঞ্চালন পদ্ধতির মাধ্যমে আমাদের বডিতে অক্সিজেন ট্রান্সপোর্ট করে, পুষ্টি, হরমোন এবং কি বডি ওয়েস্ট প্রোডাক্ট গুলো শরীরের ভিতর থেকে প্রবাহ করে এবং সেটা শরীরের ভিতর থেকে এক্সক্রিয়েট করে বের করে দেয়। ঠিক আছে, সো আমাদের এইটা এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যে কি কি আছে সেটা হচ্ছে হার্ট, ব্লাড ভেসেল, হ্যাঁ, এটা মূলত এই তিনটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, তো আজকে আমরা সর্বপ্রথম যেটা মেজর অর্গান অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম সেটা কি? হার্ট। এই হার্টটা কোন ধরনের অর্গান? এটা হলো এবং মাস্কুলার অর্গান, পরীক্ষাতে আসবে। হার্টটা কোন ধরনের অর্গান? হলো এবং কি মাস্কুলার। হলো বলতে কি মাঝখানে ফাঁপা, এবং মাস্কুলার কি যেটা কি মাংসালো একটা অর্গান। এর মধ্যে কিন্তু কোনো হাড় নাই, এটা মাস্কুলার অর্গান বলা হয়। এবং এটা বডির কোথায় অবস্থান করে? মিডিয়াস্টিনাম, নট অনলি মিডিয়াস্টিনাম, এটা কি মিডল মিডিয়াস্টিনাম। ঠিক আছে, মিডল মিডিয়াস্টিনামে হাড়টা অবস্থান করে। এরপর আসেন আমাদের সাইজ কত? সাইজ হচ্ছে 250 থেকে 300 গ্রাম ওজন। এখন আসি কাভারিং অফ হার্ট। প্রতিবার পরীক্ষায় এই ধরনের এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, কাভারিং অফ হার্টের মধ্যে আমাদের পেরিকার্ডিয়ামটা একটু দেখি। পেরিকার্ডিয়ামটা দুই ধরনের হয়, একটা কি ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের সবচেয়ে বাইরের লেয়ার, যেটা ঠিক আছে আউটার মোস্ট লেয়ার, এবং ইনার ডাবল লেয়ার মেমব্রেন সেটা কি হয়? সেরাস পেরিকার্ডিয়াম দ্বারা তৈরি। এখন আসেন আমরা হার্টের ওয়াল সম্পর্কে একটু দেখবো। হার্টের লেয়ার কয়টা? 3টা লেয়ার, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, এপি মানে হচ্ছে কি? আমরা এপি মানে হচ্ছে কি হচ্ছে চারপাশে, হ্যাঁ, ইপি হচ্ছে যে যেটা বাহিরের আবরণকে ইপি বলা হয়। হ্যাঁ, আবার আপনার কেউ কি বলতে পারবেন ইউটেরাসের আউটার মোস্ট লেয়ারকে কি বলা হয়? হুম, কেউ কি বলতে পারবেন? হার্টের কাভারিং যদি আউটার লেয়ার যদি ইপিকার্ডিয়াম হয়, ঠিক আছে, তাহলে আপনার আউটার লেয়ার যদি ইপিকার্ডিয়াম হয় তাহলে ইউটেরাসের আউটার লেয়ার কি? কারণ এটা কেন আমি ইউটেরাসটা এখানে নিয়ে আসতেছি, কারণ ইপিকার্ডিয়াম এবং হচ্ছে যে মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এটা হচ্ছে যে হার্ট বোঝায়, আর ওইটা দিয়ে কি বোঝাবে? আমার ইউটেরাসের লেয়ার বোঝাবে। কনফিউশনে তখনই পড়বেন যখন দুইটা পাশাপাশি দেখবেন, তখন কোনটা হার্ট আর কোনটা এই মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, আর কোনটা এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ইপিকার্ডিয়াম, তখন হলো আপনারা কনফিউশনে পড়ে যাবেন। কার্ডিয়াক যদি থাকে, কার্ডিয়াম যদি থাকে, এটা কি হার্টের লেয়ার বোঝাবে। আর মেট্রিয়াম যদি থাকে, এই কার্ডিয়াম যদি থাকে তাহলে হার্টের লেয়ার বোঝাবে, আর এখানে মেট্রিয়াম যদি থাকে তাহলে কি হবে? এটা ইউটেরাসের লেয়ার গুলা বোঝাবে। সো এই জন্য আমি দুইটা পাশাপাশি আপনাদেরকে বলে দিলাম। সো এখানে দেখেন মায়োকার্ডিয়াম, মায়ো বলতে কি মাসেল বোঝায়। হ্যাঁ, সো মিডল মাস্কুলার লেয়ারকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম বলা হয়। এন্ডোকার্ডিয়াম কি ইনার স্মুথ লাইনিং, যেটা ইনার লেয়ারটা সেটা কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম। ঠিক তেমনি এন্ডোমেট্রিয়াম বলা হয়, হ্যাঁ, ইনার মোস্ট লেয়ারটাকে। তো আসেন এখানে মেজর যে মায়োকার্ডিয়ামের যে ভূমিকাটা সেটা কি? আমাদের যে হার্টকে পাম্প করে না, আমাদের হার্টটা পাম্প করার সময় কিন্তু অনেক এনার্জি এবং ফোর্স এর প্রয়োজন হয়। সেই এনার্জিটা এবং এনার্জেটিক একটা ফোর্স এটা কি প্রদান করে?
এই লেফট ভেন্ট্রিকল পাম্প করে আমাদের ব্লাডটাকে কি করে সারা বডিতে সার্কুলেট করে। সো এইটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? এই মায়োকার্ডিয়াম। ঠিক আছে, এখন আসি আসলে আমরা একটা ছোট্ট করে একটা এমসিকিউ করে নিই। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে যান, কমেন্ট সেকশনে যে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু করে ফেলেন। এটা এই মাত্র যেগুলো পড়াইলাম আপনারা সবাই পারবেন আশা করি। আমি চাই সবাই অংশগ্রহণ করুক। হ্যাঁ, পারার চেয়ে অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। দ্রুত কমেন্ট সেকশনে গিয়ে আপনারা হচ্ছে কমেন্ট করুন সঠিক অ্যান্সার গুলো। দেখেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু প্র্যাকটিস সেশন রাখি। এটার পিছনে কারণ আছে। আমরা শুধুমাত্র পড়াশোনা সব শিখলে হবে না, দেখলে হবে না, এটা আপনারা সবাই পারেন, এখানে না পারার মতন কিছুই নেই, জাস্ট একটা রিভিশন দেওয়া। হ্যাঁ, কিন্তু এটা আপনারা মোস্ট অফ দেম এটা আপনারা পারবেন। ঠিক আছে, মোস্ট অফ দেম এটা পারবেন। কিন্তু এটা দেওয়ার মাঝখানে হচ্ছে যে যে প্র্যাকটিস গুলো দিলে কি হয় যে আপনারা একটু কি হয়, কাম টু দা আপনি ক্লাস, আপনি ক্লাসে উপস্থিত হইলেন। আপনি অনলাইনে যুক্ত থাকায় মানে ক্লাসে উপস্থিত হওয়া না, আপনি ব্রেনটাকে অ্যাক্টিভেট করা শুরু করলেন যে আমি ব্রেনটাকে এখন পড়াশোনার জন্য প্রস্তুত করতেছি। ঠিক আছে, যখন আপনার ব্রেনটা কোনো কিছু পড়ার জন্য অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার শেখার প্রসেসটা কি হবে, আরো বৃদ্ধি পাবে, শেখার গতিটা বৃদ্ধি পাবে। সো এই জন্য আমি যখন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা করেন, এটা আমি আশা করবো আপনারা সবসময় এই অ্যান্সার এই অংশগ্রহণটা স্বতঃস্ফূর্ত ভাবে করবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্ট করে জানান তো, আমি নাকি আমি নেটওয়ার্কটা বলে পড়ছি, একটু দেখেন তো। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো। আচ্ছা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ওকে অ্যান্সার করেন যে কি কি দেখলাম আমরা। লেয়ার অফ দ্য হার্ট ওয়াল, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এর আবার আরেকটা আছে পেরিকার্ডিয়ামও, কিন্তু কি হার্টের একটা লেয়ার। ঠিক আছে, কিন্তু মিডিয়াস্টিনাম হচ্ছে হার্টেরটা কোথায় অবস্থান করে। ঠিক আছে, যারা ABCD অ্যান্সার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হার্টের কাভারিংটাও কি এখানে চলে আসবে। লেয়ার বললে তিনটা, হার্টের কাভারিংটাও কি লেয়ারের একটা অংশ। আসেন 3 নম্বর প্রশ্ন উত্তরে চলে আসি আমরা। হার্টের চেম্বার গুলো একটু দেখি। হ্যাঁ, হার্টের চেম্বার, এটা কি BSc তে সেপ্টেম্বর 2024 সালে প্রশ্নটা আসছিল। এই প্রশ্নটা কিন্তু এর পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আসতে পারে। হার্টের চেম্বার কি কি আমরা জানি? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন আমরা দেখবো এই কোনটা, আমরা একটু পরে হচ্ছে যে একটা ছবির ডায়াগ্রাম দেখবো, দেখার আগে আমরা একবার করে দেখে যাই, তো রাফলি দেখেছে পরে এটা নিয়ে আবার আলোচনা করবো, কোনো সমস্যা নেই। রাইট এট্রিয়ামটার কাজ কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড সে কি রিসিভ করবে, মানে যেখানে অক্সিজেন নাই, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা রাইট এট্রিয়াম রিসিভ করবে। রাইট ভেন্ট্রিকল কি করবে? এটাকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে লাংসের দিকে সে পাম্প করে লাংসে পাঠিয়ে দিবে। লেফট এট্রিয়াম কি করবে? এটাকে অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করবে। লেফট ভেন্ট্রিকল কি করে? ব্লাডটাকে পাম্প করে হোল বডিতে সাপ্লাই দিবে। তো সিম্পল। হার্টের ভালভ গুলা কি আমরা একটু দেখি। হার্টের ভালভ অফ দা হার্ট দেখেন কি কি আছে। ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, মাইট্রাল বা বাইকাসপিড ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, এই দেখেন এই মাইট্রাল বলতে এখানে দুইটা কি থাকে, ভালভ থাকে, এই জন্য এটাকে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ বলা হয়। ঠিক আছে, আর ট্রাইকাসপিড ভালভে কি বলা হয়? ট্রাইকাসপিড ভালভে তিনটা কি থাকে, তিনটা ভালভ থাকে, যেন এটাকে ট্রাইকাসপিড ভালভ বলা হয়। আসি আমরা আরেকটা প্রশ্নের অ্যান্সার একটু করে ফেলি দ্রুত। 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু করেন আপনারা। চেম্বার কন্টেইনড অক্সিজেনেটেড ব্লাড, কোন কোন চেম্বারে অক্সিজেনেটেড ব্লাড থাকে? 2 নম্বর, আপনারা যখন অ্যান্সার করবেন তখন 2 লিখে তারপর অ্যান্সার করবেন। ওদের সাথে আছেন মার্জিয়া খাতুন, আপনি 2-এর B বলছেন। নাইমা খাতুন 2-এর BC, সাইমা নওশিন 2-এর B, সাইমা মল্লিক 2-এর B, সাথী আপনি বলছেন BCE, গুড। কামরুন নাহার আপনিও বলছেন B,
দেখেন এটা প্রশ্নটা একটা আপনাদের জন্য একটা সুন্দর একটা এক্সামের জন্য একটা এক্সাম্পল স্বরূপ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা আপনাদের একটা জিনিসটা দেখেন এখানে কি বলা আছে, আপনারা প্রশ্নটা একটু ভালো করে পড়েন। হ্যাঁ, আসেন এখানে এই একটা শব্দ দেওয়া আছে এস, চেম্বার্স। তার মানে কি প্রশ্নের অ্যান্সারটা আমার একাধিক হবে। দেখেন বুঝতে পারছেন, চেম্বার্স দেওয়া আছে এখানে, নট অনলি চেম্বার দেওয়া নাই, চেম্বার্স। কোন কোন চেম্বার্স গুলোতে অক্সিজেনেটেড ব্লাড থাকে, হ্যাঁ সেটা আমরা একটু দেখবো। তাহলে দেখেন রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামে কি থাকে, রাইট অ্যাট্রিয়ামে তো আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তাহলে লেফট অ্যাট্রিয়াম, কারেক্ট অ্যান্সার একটা লেফট অ্যাট্রিয়াম। এখন লেফট অ্যাট্রিয়ামের সাথে লেফট ভেন্ট্রিকলও কিন্তু কি আমার অক্সিজেনেটেড ব্লাড, কারণ লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসে, লেফট ভেন্ট্রিকলে আসে, সেখানে কিন্তু কি অক্সিজেনেটেড ব্লাড থাকে। ঠিক আছে, এখন আসেন রাইট ভেন্ট্রিকলেও কিন্তু কি থাকে, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা থাকে রাইট অ্যাট্রিয়াম থেকে। আমার কথা আমি শুনতেছি কেন, যাই হোক। এখন দেখেন এই রাইট অ্যাট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু রাইট ভেন্ট্রিকলে আসে। ঠিক আছে, সো তাহলে মানে কি আমার এখানে এই সঠিক অ্যান্সার কি লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। এখন আসেন পালমোনারি আর্টারি। আচ্ছা আপনারা কি আমার ডাবল সাউন্ড শুনতে পাচ্ছেন? জি স্যার, মাঝে মাঝে আওয়াজটা শোনা যাচ্ছে ভাইয়া। এখ- আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন? না, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা ইটস ওকে, ঠিক আছে। সো আসেন, সো আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল। ওকে, সো আপনারা যারা হচ্ছে যে শুধু বি এবং শুধু হচ্ছে সি যারা অ্যান্সার করছেন, তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, পরীক্ষার মধ্যে কিন্তু আপনারা এই ভুলটা করে ফেলবেন। হ্যাঁ, আপনারা একটা জিনিস কি পরীক্ষায় পড়ছেন কি, ডিঅক্সিনেটেড ব্লাড রিসিভ করে কে। হ্যাঁ, এই দেখেন আমরা এই যে অ্যাট্রিয়াম, আমরা এই একটা জিনিস আমাদের মাথার মধ্যে থাকে পরীক্ষার সময়, কি? পরীক্ষার সময় মাথা থেকে লেফট অ্যাট্রিয়াম রিসিভ অক্সিজেনেটেড ব্লাড। এইটা আমরা সবসময় মুখস্থ করার কারণে আমরা পরবর্তীতে কিন্তু আমার প্রশ্নটা একটু ভিন্নভাবে আসলে আমরা কনফিউশনে পড়ে যেতে পারি। তো বিষয়টা বুঝতে পারছেন, যারা আপনারা শুধুমাত্র বি অ্যান্সার করছেন তাদের এই প্রশ্নটা কেন ভুল হয়েছে? জি স্যার। জি আচ্ছা, ভাইয়া। আমি আমি আপনাকে নতুন কিছু শিখাইতে পারবো না, এটা সবার বই আছে সবাই কিন্তু জানেন, কিন্তু আমি এটা আপনাকে দেখাইতে পারবো যে কোথায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং কোথায় স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, এভাবে পড়াবো নাকি হচ্ছে যে গদগদা পড়াই যাবো বলেন? হুম, পড়ান স্যার। আচ্ছা পড়াই শেষ করে দেবো। আসেন এটা অ্যান্সার করেন, 3 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা করেন তো। আপনারা যারা আনমিউট করেন নাই তারা একটু আনমিউট করে ফেলেন। 3 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন। আমাদের কে কে আছে সাথী, আপনি বলছেন 3-এর এবি, এবং নাইমা খাতুন আপনি বলছেন এবি, মহুয়া আক্তার আপনি বলছেন সি, শারমিন সুলতান আপনি বলছেন এবি। ওকে ধন্যবাদ। দেখেন এই ট্রাইকাসপিড দলটা কোথায় থাকে, রাইট এট্রিয়াম এবং হ্যাঁ রাইট ভেন্ট্রিকলের মাঝখানে। মাইট্রাল ভালভটা কোথায় থাকে আমার, রাইট ভেন্ট্রিকল এবং সরি লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে। আর অ্যাওর্টিক পালমোনারি কর্নোনারি এই তিনটা কিন্তু আমার কি ওই লাংসে যাওয়ার রাস্তায় লাংস থেকে আসার রাস্তায়। এটাকে বলা হয় কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, যেই সকল ভালভ গুলা হ্যাঁ দুইটা ভেন্ট্রিকলের মাঝামাঝি ভিতর মাঝখানে থাকে সেটাকে বলা হয় কি অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা সেটাকে বলা হয় কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। অসংখ্য ধন্যবাদ, আপনারা ম্যাক্সিমাম সঠিক অ্যান্সারটি দিয়েছেন।
এখন আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আহ আপনাদের মধ্যে যে কোনো একজন হ্যান্ড রেজ করেন। সিস্টেমিক সার্কুলেশনটা কি একজন একটু এক্সপ্লেন করেন। আমি হার্টের ছবিটা আপনাদের সামনে দিছি, একজন একটু সিস্টেমিক সার্কুলেশনটা একটু এক্সপ্লেন করেন দেখি। কে করবেন উইলিংলি? কেউ কি নাই দেখি? আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? নেট কি, আমার নেটওয়ার্ক বাফারিং হচ্ছে নাকি আপনারা বাফারিং করতেছেন? যে কোনো একজন বলেন, একটু শেয়ার করেন। আমি তো বলার জন্যই তো আছি আপনাদের সাথে। একজন শেয়ার করেন। ভাই আমি বলি, হ্যাঁ। হ্যাঁ প্লিজ, আমি তো আপনাদেরকে ইনভাইট করছি, বলেন। আমি তো আছি বলার জন্য। সুপেরিয়র ভেনা কাবা হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে গিয়ে হচ্ছে পালমোনারি ভেনের মাধ্যমে হচ্ছে পালমোনারি ভেনে যায়। পালমোনারি ভেনে হচ্ছে ব্লাড Good. হচ্ছে অক্সিজেনের ব্লাড হয়ে পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে যায়। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে গিয়ে হচ্ছে এওয়ার্টা দিয়ে ও মানে সম্পূর্ণ বডিতে ছড়ায় যায় সেই ব্লাডটা। আমি জানতাম, বাট হঠাৎ করে আমার কথা বেশি হচ্ছে না আরকি। কোনো সমস্যা নেই, এক্ষেত্রে আপনি তো দুইটাই বলে ফেললেন, কোনটা পালমোনারি সার্কুলেশন আর কোনটা সিস্টেমিক সার্কুলেশন। দুই ধরনের সার্কুলেশন আছে। আপনি বললেন যে ভাগ করে বলতে পারবেন কোনটা পালমোনারি আর কোনটা ভেন্ট্রিকল, কোনটা সিস্টেমিক? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পার্টিসিপেট করার জন্য। আমি আচ্ছা, ইটস ওকে, কোনো সমস্যা নেই। দেখেন, আপনি ভুল করবেন, কিন্তু ভুল করলে আপনি যে আজকে ভুল করতেছেন এটার কারণে কিন্তু আপনি অন্যদিন আর ভুল করবেন না। হ্যাঁ, সো পার্টিসিপেট করবেন। সো যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য অগ্রিম ধন্যবাদ, এবং যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ। আসেন আমি একটা জিনিস দেখি। আসলে আগে থিওরিটা একটু দেখে আসে, তারপর আমি ছবিটা দেখাই দিই। দেখেন, একটা পালমোনারি সার্কুলেশন আর একটা কি সিস্টেমিক সার্কুলেশন। হ্যাঁ, সার্কুলেশন। দুইটা। হ্যাঁ, দুইটা। আপনি কি বলতেছেন? আসেন, দুইটা দুই জিনিস। পালমোনারি সার্কুলেশনটা হচ্ছে যে আমার লাংস, হার্ট থেকে আবার কোথায় আসছে, যে হার্টে চলে আসতেছে। দেখেন, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম। হুম, একদম সামারি। এই রাইট এট্রিয়াম থেকে ঘুরে এই লেফট এট্রিয়াম আসা পর্যন্ত এটা কি আমার পালমোনারি সার্কুলেশন। এরপরে দেখেন সিস্টেমিক সার্কুলেশন কোনটা, লেফট এট্রিয়াম থেকে ঘুরে ফিরে আবার রাইট এট্রিয়াম। ওকে, দেখেন এই লেফট এট্রিয়াম থেকে এই লেফট এট্রিয়াম থেকে ঘুরে সারা শরীরে ঘুরে আসে আবার রাইট এট্রিয়াম আসাটা কি, এটা সিস্টেমিক সার্কুলেশন। সো আপনি শর্টকাটে মনে রাখতে পারেন, পালমোনারি মানে লাংস, যেহেতু একটা একটা টার্ম মনে রাখবে, এটা দিয়ে শুধুমাত্র ব্লাড লাংসে যাবে, লাংস থেকে আবার হার্টে আসবে, শেষ। এখন আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখাই। আসি লাল কালার দিয়ে, প্রথমে নীল কালার দিয়ে দেখাই। হ্যাঁ, নীল কালারটা দিয়ে দেখাই, সবুজটা দিয়ে দেখাই, কারণ নীলের উপর নীল দাগ বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা, সবুজটা দিয়ে দেখাই। এখান থেকে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে রাইট এট্রিয়ামে, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসবে কোথায়, ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট এট্রিয়ামে আসলো। এখন রাইট এট্রিয়াম থেকে এই ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আমার ব্লাড কোথায়, রাইট ভেন্ট্রিকলে। হ্যাঁ, নদী আপনি একটু আনমিউট করেন, মিউট করেন নিজেকে, নদী এবং নাসরিন। নদী আপনি মিউট করেন নিজেকে। হ্যাঁ, আসেন। এরপরে দেখেন রাইট ভেন্ট্রিকলে আসলো, এখানে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। রাইট ভেন্ট্রিকল থেকে এইটা কি, পালমোনারি আর্টারি। আমরা কি জানি, দুই বডিতে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে এবং পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড বহন করে। তো এইটা সেই মহান পালমোনারি আর্টারি। তো চকলেট খাইতেছেন কি আপনারা? শব্দ করে চকলেট খান না? হ্যাঁ, আসেন, চকলেট খাওয়া বন্ধ করে দিছি। শুনেন, এখন আপনার রাইট ভেন্ট্রিকল থেকে আমার কি, এখানে এটা হচ্ছে কি পালমোনারি ভালভ, এটা হচ্ছে পালমোনারি ভালভ। এটা দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে আমার লাংসে চলে গেল ব্লাড। এখন লাংস থেকে ঘুরে এসে, মানে এখানে দুইটা লাংস মনে করেন, এই লাংস থেকে
হ্যাঁ, এখান থেকে লাংস, দুইটা লাংসে চলে গেল। ডিঅক্সিনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয়ে এই যে দেখেন এদিক দিয়ে কোথায় চলে আসছে, এই যে পালমোনারি ভেন দিয়ে আমার লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে অক্সিজেনেটেড ব্লাড। তাহলে প্রশ্ন যদি আসে আমার হার্টের কোন অংশ অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে, ঠিক আছে, কোন ভেন্ট্রিকল অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে, ইট উইল বি লেফট অ্যাট্রিয়াম। যদি প্রশ্ন করা হয় কোন কোন ভেন্ট্রিকল, মানে কোন কোন ক্যাভিটি, হ্যাঁ, কিংবা কোন কোন পোর্শন কি করে অক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে, রিসিভ করে, তারা অক্সিজেনেটেড ব্লাড থাকে, তাহলে কি লেফট অ্যাট্রিয়াম হবে, লেফট ভেন্ট্রিকলও হবে। এখন আসেন, লেফট অ্যাট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ দিয়ে আসলো লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকলের মাসেলটা দেখেন এই হার্টের অন্য মাসেলের তুলনায় একটু কি মোটা, খেয়াল করে দেখছেন? হ্যাঁ, এই যে মোটা, কারণ জি কি ভাইয়া বলা হয় একটু এই, মোটা। হ্যাঁ, এই লেফট ভেন্ট্রিকলটা পাম্প করে আমার বডি থেকে সারা বডিতে কি ব্লাড সাপ্লাই দেবে। তো এই কারণে আল্লাহ তাআলা আমাদের এই লেফট ভেন্ট্রিকুলার মাসেলটাকে একটু হৃষ্টপুষ্ট করে বানিয়ে দিয়েছে, যাতে করে কি না হয়, দুর্বল না হয়ে পড়ে এবং এনাফ পরিমাণ প্রেসার ক্রিয়েট করতে পারে। আসেন, তো এখন প্রেসার দিয়া এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা দিয়ে অ্যাওর্টিক ভালভ হয়ে এই যে আর্চ অফ অ্যাওর্টা, এই যে ঘুরলো, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। হ্যাঁ, আর্চোপে ওটা দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে নিচে নেমে গেল, আর এখান থেকে তিনটা কি আসলো, ব্রাঞ্চ চলে এলো। একটা কি ব্রাকিওসেফালিক, একটা কমন ক্যারোটিড, আর একটা কি সাবক্লেভিয়ান, ঠিক আছে, এই তিনটা। এটা বি, এটা সি, এটা হচ্ছে এস, বিসিএস দিয়ে আমরা কি করি, এটাকে মনে রাখি। সো ব্রাকিওসেফালিক চলে গেল আমার ডান হাতের দিকে, আর কমন ক্যারোটিডটা দুই ভাগে ভাগ হয়ে আমার কি ব্রেনে সাপ্লাই চলে গেল, ক্যারোটিড আর্টারি যে গলার দুই পাশ দিয়া, এবং কি সাবক্লেভিয়ানটা আমাদের লেফট হ্যান্ডে ব্লাড সাপ্লাই দিল। আসেন, এখন প্রশ্ন আসতে পারে আমাদের ব্লাড প্রেশার ডান হাতে বেশি পাবেন না বাম হাতে বেশি পাবেন? এনিওয়ান অ্যান্সার করেন। বাম হাতে বেশি থাকবে। গুড, বাম হাতে বেশি পাবো। কেন বেশি পাবো? কারণ ওই পাশে হাত থাকাতে। আচ্ছা, আর 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 কি কারণে? সার্কুলেশনের কারণে ভাইয়া। কি সার্কুলেশন? ব্লাড সার্কুলেশন। এটাই তো, ব্লাড সার্কুলেশনের কারণে তো প্রেশারটা কম বেশি হয়, কিন্তু স্পেসিফিক কোনটার কারণে শোনেন, আমরা সবাই জানি হাত বামে থাকে দেখা আমার প্রেশারটা কম বেশি হয়, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট কারণটা কি, এক্সাক্ট স্পেসিফিক কারণটা কি? আমার হার্ট যেখানে থাকুক না কেন, হ্যাঁ, আমাকে চিন্তা করতে হবে কি, এই যে দেখেন আর্টারিটা, এটা বাম হাত থেকে একটু নিয়ারেস্ট, খুব কাছেই বাম হাত, এখানে দেখেন এক্সিলা, কিন্তু আপনার এই জায়গাতে আমার এক্সিলা চলে আসতেছে, হ্যাঁ, কিন্তু আমার মিডল মিডিয়াস্টায়ামটা এই জায়গায়, এখান থেকে আবার ব্রাঞ্চ হয়ে গেছে, কিছু ব্রাঞ্চ পিছন দিয়ে জগুলার ইয়ের দিকে চলে গেছে, বডির অন্যদিকে সাপ্লাই দিছে, আর একটা আর্টারি হয়ে ব্রাকিওসেফালিক হয়ে আমার ইয়েতে ডান হাতে চলে আসছে। সো এটার ব্রাঞ্চ হয়ে গেছে, এখানে ব্রাঞ্চ হওয়ার কারণে আমার ডান হাতের যে প্রেশারটা এটা তুলনামূলক কি পাবো, আমি কম পাবো। কিন্তু লেফটেরটা এটা সরাসরি আমার লেফট হ্যান্ডে চলে আসছে, এই কারণে কি লেফটে প্রেশারটা কি হয়, বেশি পড়ে। হার্ট তো আমার বাম পাশে থাকে, কিন্তু হার্টের চেয়ে মেন গুরুত্বপূর্ণ বিষয় কি ব্রাকিওসেফালিক এবং কি সাবক্লেভিয়ান, এই দুইটার কারণে সাবক্লেভিয়ানটা একটু ক্লোজেস্ট টু দা লেফট হ্যান্ড, এই জন্য আমার কি হয়, এই লেফট হ্যান্ডে প্রেশারটা বেশি পাওয়া যায়, কারণ হার্ট এখান থেকে কেবলমাত্র প্রেশার দিল, প্রেশার দেওয়ার কারণে একটু পরে আমার হচ্ছে কি লেফট এক্সিলা, এই জায়গাতে আমার লেফট এক্সিলা, এখানে যদি হার্ট থাকে। ওকে, আসেন, এখন কি কাজ, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চোপ অ্যাওর্টা দিয়ে অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে হয়ে গেল বডি আমার, বা ব্লাড আমার লোয়ার অ্যাবডোমিনাল আর্টারি দিয়ে অ্যাবডোমিন দিল, তারপরে দুই থাই দিয়া লেগ দিল, দেওয়ার পরে ব্লাড গেল আর্টারিয়াল সাবব্রাঞ্চ কি আর্টারিওল, তারপরে কি আর্টারিয়াল ক্যাপিলারি, হ্যাঁ, তারপরে কি ভেনাস ক্যাপিলারি, ভেনাস আর্টারিয়াল ক্যাপিলারি দিয়ে টিস্যু পর্যন্ত সাপ্লাই দিয়ে দিল, টিস্যু থেকে কি হলো গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে মেটাবলিজমের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা রিসিভ করে কি করতেছে আপনার ভেনাস ক্যাপিলারি, তারপরে ভেনিওল, তারপরে ভেইন, তারপরে গ্রেটার ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়া রাইট এট্রিয়ামে পৌঁছে গেল, ঠিক আছে, এই আমার কি শেষ, সিস্টেমিক সার্কুলেশন শেষ। তো রাইট এট্রিয়াম থেকে লাংস, এই লেফট এট্রিয়াম পর্যন্ত সার্কুলেশন, এটাকে বলা হয় কি পালমোনারি সার্কুলেশন, এবং লেফট এট্রিয়াম থেকে আবার সারা শরীর গুলো রাইট এট্রিয়ামে যখন যখন পৌঁছাবে সেটাকে বলা হয় কি সিস্টেমিক সিস্টেমিক সার্কুলেশন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝে থাকলে বলেন, আমি একটু শর্টলি বুঝাই দিতে।
সবাই বুঝতে পারছেন? আরেকবার বুঝাই দেন ভাইয়া। আচ্ছা, কি বোঝাই দেবো বলেন তো, কে বলতেছেন? আরেকবার বলেন, নাম বলেন একজনের। ভাইয়া হচ্ছে ওই যে আচ্ছা, কৃষ্ণা। কৃষ্ণা, হ্যাঁ, আপনি কোন জিনিসটা বুঝেন নাই, আমি আপনাকে ওটা বুঝিয়ে দিব, বলেন। যেটা হচ্ছে ওই যে আমাদের হচ্ছে আমি বললাম যে হচ্ছে বাম পাশে হচ্ছে বিপি কম বেশি কেন বোঝা যায়, এটার একটু আরেকবার যদি বুঝিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। দেখেন, এটা ব্রাকিওসেফালিক, এটা কমন ক্যারোটিড আর সাবক্লেভিয়ান। হ্যাঁ, এই সাবক্লেভিয়ান আর্টারির এই পাশেই কিন্তু আমার কি, আমরা এক্সিলার যে আর্টারিটা, যেটার মধ্যে আমরা কি দেখি, এটা দেখি। হার্ট আমার যেখানে থাকবে এটা সমস্যা নেই, কিন্তু আমার এই যে এখান থেকে যে আর্টটা আসতেছে, এই আর্টারিটা আমার খুব ক্লোজেস্ট টু দা লেফট এক্সিলা। হার্টটা বাম পাশে থাকা মেজর ফ্যাক্টর না, মেজর ফ্যাক্টর কি, আমার যে আর্টারি সাপ্লাইটা আছে এটা খুব কাছে লেফটের। গ্রসলি বলা হয় কি, হার্ট বাম পাশে থাকে বিদায় আমরা বাম পাশে প্রেসারটা বেশি ফিল করি, কিন্তু অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে এই সাবক্লেভিয়ান আর্টারিটা, হ্যাঁ, কি আমার লেফট হ্যান্ডের একদম কাছে, এবং এটা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আমরা এটার প্রেসারটা ফিল করতে পারি, এই জন্য কি আসে, লেফট হ্যান্ডে প্রেসারটা বেশি আসে। হ্যাঁ, এটা ভুল না যে লেফট হার্ট বামে থাকে যে বাম পাশে প্রেসার, এটা কিন্তু ভুল না, এটাও অ্যাকুরেট, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক কজ হচ্ছে যে এই জিনিসটা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কি বুঝেন নাই বলেন? এমন কি কেউ আছেন যে কি যে বুঝি নাই ভাইয়া তাই বুঝি নাই? আছেন কেউ? আমি মাত্রই জয়েন করলাম তো কিছুই বুঝিনি। আচ্ছা, সমস্যা না, আপনার জন্য রেকর্ডেড ভিডিও আছে, আমরা নেক্সটের দিকে যাই, আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে নিন। যারা ক্লাসটা দেখছেন কিন্তু বুঝেন নাই, তাদেরকে আবার প্রয়োজন হলে আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। সো যেগুলা এতক্ষণ পেশাল পারলাম, এই পেশাল গুলো এখানে লিখিত আকারে আছে, ঠিক আছে? সো একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আসেন, আমরা এখন কি দেখবো, ব্লাড সেল। তো হ্যাঁ, এখানে পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে আমরা এগুলো একটু দেখিয়ে দিই, কি কি পরীক্ষার জন্য আসতে পারে। আর আমরা তো সবাই পরীক্ষা এবং সার্টিফিকেটের জন্য পড়াশোনা করতেছি এখন এখন কিন্তু জ্ঞান অর্জনের জন্য না। পড়া কিন্তু দুই ধরনের, একটা হলো জ্ঞান অর্জনের পড়া, আর একটা কি সার্টিফিকেট অর্জনের পড়া, কিন্তু পাস পাস ফেল ঠেকানো পড়া, মানে পাস বাঁচানো। যাই হোক, আসেন, এখান থেকে আমাকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে? কে? রাইট অ্যাট্রিয়াম ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে। হ্যাঁ, এরপরে প্রশ্ন আসতে পারে কোন আর্টারি দিয়ে কিংবা ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে যায়, কোন আর্টারির মাধ্যমে কিংবা কোন ভেসেলের মাধ্যমে? কিসের মাধ্যমে? পালমোনারি আর্টারির মাধ্যমে। পালমোনারি আর্টারিতে কি থাকে বলেন তো? অক্সিজেনেটেড ব্লাড থাকে না ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে? এনিওয়ান প্লিজ? ডিঅক্সিজেনেটেড। গুড। তাহলে এখানে প্রশ্ন আসবে পালমোনারি আর্টারি কি কোন ধরনের অক্সিজেন ক্যারি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। যদি বাংলায় প্রশ্ন আসে তাহলে কি বলবে? এটা কি অবিশুদ্ধ, মানে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, নাকি এভাবে তো বলবে নাকি বাংলায় যদি প্রশ্ন আসে? হোয়াটএভার, আসেন এখন পালমোনারি আর্টারি কোথায় রক্ত সরবরাহ করে? লাংসে, ফর অক্সিজেনেশন, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য। লাংসে দেয়া এটা কি অক্সিজেন রিসিভ করবে, এবং রিসিভ করার পর কোন আর্টারির মাধ্যমে আসবে, কোন ভেসেলের মাধ্যমে আসবে? পালমোনারি ভেইনের মাধ্যমে পালমোনারি আসবে। ভেইন। গুড। কোন ভেইন অক্সিজেনেটেড ব্লাড বহন করে? পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন। ওকে, এরপর আসেন কোন হার্টের কোন অংশ, কোন পোর্শন অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে? লেফট অ্যাট্রিয়াম। লেফট এট্রিয়াম। এখন যদি বলা হয় যে কোন কোন হার্টের পোর্শন অক্সিজেনেটেড ব্লাড থাকে কোন কোন পোর্শনে, তখন কি বলবেন? লেফট অ্যাট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল। গুড, এই তো বলছেন। আপনার নাম কি আপা? মহু আক্তার। মহু আক্তার, অসংখ্য ধন্যবাদ, আপনি যথেষ্ট ভালোভাবে রেসপন্স করতেছেন। হ্যাঁ, এভাবে রেসপন্স করবেন, অন্যরাও আপনাকে দেখে একটু শিখেন। হ্যাঁ, আসেন এখন সিস্টেমিক সার্কুলেশনে কি দেখবো? লেফট অ্যাট্রিয়াম রিসিভড কি ডিঅক্সিজেনেটেড ব্লাড, সরি অক্সিজেনেটেড ব্লাড, পরীক্ষায় এটা আসবে। তারপরে কি দেখেন, এই যে মাইট্রাল বাল্ব বা বাইকাস্পিক বাল্ব, এটা কিন্তু আপনাকে এই দুটো অল্টারনেটিভ নাম আসলেও আসতে পারে, নাও আসতে পারে। তারপরে একটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড ট্রানভিয়া সুপিরিয়র ইনফ্রাভেনাস বা টু রাইট অ্যাট্রিয়াম। সো এখানে আসার মতন এই কয়টা প্রশ্নই আছে, ঠিক আছে? আসেন এরপর আমরা কি দেখি, নতুন একটা টপিকসে চলে যাই,
এটা কি ব্লাড সেল। আমরা আমাদের ব্লাডে কয় ধরনের সেল থাকে বলেন তো, কয় ধরনের ব্লাড থাকে আমাদের শরীরে? এনিওয়ান প্লিজ? 3 ধরনের। কি কি? আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। WBC প্লাটিলেট। গুড। আপা বলেন তো আরবিসি মেজর ফাংশন কি? যে একটা মেজর ফাংশন বলেন, বলেন। Carry oxygen আপনার নাম কি? from cell. মুক্তা নাকি? Hemoglobin, hemoglobin carry করে, হ্যাঁ oxygen মুক্তা, carry করে। আপনি লাইনেই থাকেন। হ্যাঁ, হ্যাঁ, রেড ব্লাড সেল মেইন কাজ কি? বডিতে অক্সিজেন ক্যারি করে। হ্যাঁ, আসেন। হোয়াইট ব্লাড সেলের মেইন ফাংশন কি? হোয়াইট ব্লাড, ওই যে ফাইটিং, মানে রোগ প্রতিরোধ। হ্যাঁ, এটাই রোগ প্রতিরোধ। এরপরে প্লেটলেটের প্রধান কাজ কি? এটা হচ্ছে রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট সাহায্য করে। সো এই তিনটা কি? এই তিনটা ব্লাডের আমাদের মেইন মেজর ফাংশন। এখন আসি আমরা একটু স্পেসিফিক ভাবে চলে আসি। ফাংশন যদি দেখেন হেমোপয়েসিস, হ্যাঁ, এটাকে কি বলা হয়? আরবিসি ফরমেশনটাকে কি বলা হয়? হেমোপয়েসিস। হ্যাঁ, সো হেমোপয়েসিস ইজ দ্য প্রসেস অফ ব্লাড সেল ফরমেশন। দেখি ব্লাড সেল ফরমেশনটাকে কি বলা হয়? এই হেমোপয়েসিসটা বলা হয়। এটা কোথায় হয়? রেড বোন মেরুতে হয় এবং ফ্ল্যাট বোনে হয়। ঠিক আছে, তো রেড বোন মেরুতে হয় এবং কি ফ্ল্যাট বোনসে এই হেমোপয়েসিসটা হয়ে থাকে। এখানে আর কি কি থাকে দেখেন, স্টার্নাম, রিস, ভার্টিব্রা, পেলভিস। তো এই ধরনের বোনস গুলাতে কি হয়? হেমোপয়েসিসটা হয়। এখন দেখেন আর কোথায় ম্যাচুরেশন হয়? হ্যাঁ, সাইট অফ ফরমেশন কোন জায়গায় হয়? এই যেটা এখন বললাম। তারপরে ফেটাল অফ আরবিসি প্রোডাকশন। হ্যাঁ, আমাদের আরবিসির ডেড বডিটা কোথায় হয়? অকার্স ইন দ্য লিভার এবং কি স্প্লিনে। ঠিক আছে, ফেট অফ আরবিসি পড়ছেন আপনারা? এটা আরেকটা। ফিটাল আরবিসি বলতে যখন আমাদের ফিটাস অবস্থায় থাকে গর্ভে, তখন যে বডিতে আরবিসি গুলা তৈরি হয় সেগুলো কোথায়? লিভার থেকে তৈরি হয়। হ্যাঁ, লিভার থেকে তৈরি হয়। সো আপনারা ফেট অফ আরবিসি এই টার্মটা কি পড়ছেন? একটা আরবিসি যে গড়ে যে 120 দিন বাঁচে, 20 দিন বাঁচার পর কোথায় যায় মারা যায়, কিংবা এটা কি পড়ছেন আপনার মনে আছে? ফেট অফ আরবিসি। না ভাইয়া, একবার বললে ভালো হতো। আমাদের আরবিসিতে কি কি থাকে? হিম থাকে এবং গ্লোবিন থাকে। ঠিক আছে, হিমোগ্লোবিনটা ভেঙে কি হয়? হিম এবং গ্লোবিন থাকে, গ্লোবিনে বিভক্ত হয়ে যায়। এবং এটা পরবর্তীতে আমাদের ইউরিনের মাধ্যমে, মাঝখানে অনেক লম্বা প্রসেস আছে কিন্তু আমি জাস্ট আমাদের বলতেছি। এটা আমাদের ইউরিনের মধ্যে ইউরোবিলিনোজেন হিসেবে বের হয়ে যায়। আরেকটা কি? পায়খানার মাধ্যমে ইউরোবিলিরুবিন এবং কি আরেকটা স্টারকোবিলিনোজেন। হ্যাঁ, এটার মাধ্যমে ইউরিন দিয়ে এবং কি স্টুল দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা গ্রস ফেট অফ আরবিসি। এটা একটা আরবিসি কতদিন বাঁচে? 120 দিন বাঁচে। হ্যাঁ, সাইট অফ ডিস্ট্রাকশন কোথায় ডিস্ট্রাকশন হয়? স্প্লিন। ডেড বডি স্প্লিনের কোথায় জমা হয়? আরবিসি ডেড বডিটা স্প্লিনে জমা হয় এবং হিমোগ্লোবিনটা ভেঙে ইউরিন এবং স্টুল দিয়ে বের হয়ে যায়। এরপরে আসেন নর্মাল ভ্যালু। আমাদের মেইলে নর্মাল ভ্যালু কত? 4.5 থেকে 6 মিলিয়ন পার মিলিমিটার কিউব। ফিমেলে কত? 4 থেকে 5.5 মিলিমিটার পার মিলিমিটার কিউব। এখন আসেন, যদি আরবিসি বেড়ে যায় সেটা কি বলা হয়? পলিসাইথেমিয়া। এবং যদি কমে যায় সেটাকে কি বলা হয়? এনিমিয়া। হ্যাঁ, এরপর আমরা একটু হোয়াইট ব্লাড সেলটা একটু দেখি। হোয়াইট ব্লাড সেল এটা কি? এটা কোথায় কোথায় তৈরি হয়? ওই ঠিক সেম বোন মেরু এবং লিম্ফেটিক টিস্যু। ঠিক আছে, স্প্লিন, লিম্ফ নোড এবং কি থাইমাসে এটা ফর্মেশন হয় হোয়াইট ব্লাড সেলটা। এবং লাইফ স্প্যানটা কি? এটা খুবই কম দিন বাঁচে। কেন? সাইড অফ ডিস্ট্রাকশন স্প্লিন, লিভার এবং লিম্ফ নোডে এটা কি হয়? মারা যায়। নর্মাল ভ্যালু কত? আপনার 4,000 থেকে 11,000 মিলিমিটার পার কিউব। এখন আসেন লিউকোসাইটোসিস। যেটা বেশি বেড়ে যায় তখন সেটাকে বলে লিউকোসাইটোসিস, আর কমে গেলে কি হয়? লিউকোপেনিয়া। ঠিক আছে, আসেন প্লেটলেট। এটা কি থ্রম্বোসাইট কোথায় তৈরি হয়? বোন মেরুতে তৈরি হয়।
তারপর লাইফ স্প্যান 7 থেকে 10 দিন, সাইট অফ ডিস্ট্রাকশন স্প্লেন এবং লিভার নর্মাল ভ্যালু কত? 1.5 লক্ষ থেকে 4 লক্ষ মিলিমিটার কিউব পার মিলিমিটার কিউব। ইনকেস যদি এটা বেড়ে যায় তখন এটা কি বলা হয়? থ্রম্বোসাইটোসিস। আর যদি কমে যায় তা কি হয়? থ্রম্বোসাইটোপেনিয়া। ঠিক আছে। আচ্ছা বলুন তো দুইটা ডিজিজের নাম বলুন তো যেখানে কি হয়? থ্রম্বোসাইটোপেনিয়া হয়। দুইটা ডিজিজের নাম বলেন। ডেঙ্গু আর হচ্ছে কি কোন হ্যাঁ, চিকুনগুনিয়া। Good. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? অ্যান্সার দিলেন। আপনার নাম কি? হাবিবা নাম দেনা খাতুন। কাম কি? হাবিবা খাতুন। আচ্ছা ধন্যবাদ। আসেন এখন আমরা আরেকটা জিনিস দেখবো। এটা কি আর্টারিয়াল ব্লাড গ্যাস। ঠিক আছে। এটা থেকে দেখ কতবার পরীক্ষা প্রশ্নে আসছে। বিএসসি তে আসছে, বিএসসি সেপ্টেম্বরে আসছে, ডিপ্লোমা নার্সিং মার্চ 24 সালে আসছে। ঠিক আছে। দেখছেন একটা এই টপিকটা থেকে কয়বার আসছে প্রশ্ন। সো এটা কিন্তু খুবই স্টার, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আসেন আর্টেরিয়াল ব্লাড গ্যাস মানে কি? এবিজি। আর এবিজি অ্যানালাইসিস বলা হয়। এটা কোথা থেকে স্যাম্পল কালেকশন করা হয় কেউ কি বলতে পারবেন? বলেন তো স্যাম্পল আর্টারি থেকে। আর্টারি কোন কোন আর্টারি থেকে? কোন কোন আর্টারি? রেডিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, ব্র্যাকিয়াল ফিমোরাল আর্টারি থেকে। ফিমোরাল আর্টারি, মোস্টলি আমরা কোন আর্টারি থেকে লিখি? মোস্টলি রেডিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি। গুড আর্টারি। গুড। এটা সবাই পারেন দেখি। কে কে আপনার এবিজি স্যাম্পল কালেক্ট করছেন নিজে হাতে? বলেন, সবাই বলেন আমিন। কে কি করছেন আমিন বলবেন। কে কে স্যাম্পল কালেক্ট হ্যাঁ করছেন? ভাই করেছি, হ্যাঁ করেছি, Good. অনেক করেছি। করেন নাই কে কে? করেন নাই কে কে? আমি করি বাইসা গেছেন। আর কে করেন নাই? আমিও আমি করি নাই একবার করছি। আচ্ছা, মানে ধরে নেই 4-5 জন করেন নাই তাই তো? হ্যাঁ 4-5 জন বাইসা গেছেন। এখন বলেন যারা করছেন একজন হাত তুলেন। ওই হাত তুলছেন কে? এমডি ভাই কি আপনি? এমডি ভাই আপনি একটু আনমিউট করেন তারপরে কথা বলেন। আসেন এমডি ভাইয়া ভাই। মেবি সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই না? আচ্ছা ভাই আপনি করেন নাই, আনমিউট করেন নাই নিজেকে। দেখ আরেকজন যে করছেন একজন একটুই করেন, আনমিউট করেন নিজেকে। জি ভাইয়া বলেন ভাইয়া। গুড, এই তো পাইছি। আচ্ছা এবিজি যখন করছেন অ্যালেন টেস্ট করে নিছেন নাকি সরাসরি পিক করছেন? জি স্যার ভাইয়া বুঝতে পারিনি, আরেকটু ভালো করে বলেন। অ্যালেন টেস্ট কি বলেন? অ্যালেন টেস্ট। অ্যালেন টেস্ট। হ্যাঁ আপনার নাম কি? আক্তারুল ইসলাম। আক্তারুল ইসলাম। হ্যাঁ আক্তারুল ইসলাম। হ্যাঁ বলেন অ্যালেন টেস্টটা কি? অ্যালেন টেস্ট তো করা হয়নি, ওইটা জাস্ট হচ্ছে আর্টারি বা হচ্ছে যেখান থেকে জাস্ট artery আর্টারি ধরছেন, প্রিক করছেন, স্যাম্পল তুইলা না না ব্যাপার। ভাইয়া পালস ফিল করে তারপরে হচ্ছে নিতে ওই হবে, তো নাইলে তো নেওয়া যাবে পালস না। ফিল করেই তো করছেন, হ্যাঁ হ্যাঁ তো জি। অ্যালেন টেস্ট করেন নাই। সো না আপনি ওই যে না না ভাইয়া ওইটা বুঝতে পারিনি আমি। অ্যালেন টেস্ট পালস ফিল না করে তো আপনি পিক করতে পারবেন না ভাইয়া, তাইলে তো আপনার এবিজি অ্যালেন ব্লাডই টেস্ট এক আসবে না। জিনিস, পালস ফিল আরেক জিনিস। জি। আসেন অ্যালেন টেস্ট আমি দেখাই আপনাদের, কারণ রেডিয়ালাতে এটা পরীক্ষায়ও আসে। এই দেখেন পারফর্ম অ্যালেন টেস্ট, এই দেখেন একটা আছে। সো রেডিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি থেকে কি করা যায়? আমরা এবিজির জন্য ব্লাড স্যাম্পল কালেক্ট করে থাকি। এখন অ্যালেন টেস্ট একটু দেখাই আপনাদেরকে। আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমাকে? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। আমাদের যে হাতটা আছে না, হ্যাঁ এই হাতের আমাদের এই যে রেডিয়াল আর্টারি, এখানে একটা আলনার আর্টারি। হ্যাঁ এখন আমরা
এই রেডিয়াল আর্টারি যদি পিক করি কোনো কারণে যদি তার অ্যানাটমিক্যাল ডিফর্মিটি কিংবা হচ্ছে কোনো ইনজুরির কারণে যদি তার আলনার আর্টারিটা কি থাকে, ড্যামেজ থাকে, থাকতে পারে না? জি পারে। থাকতে পারে। সো আপনি সাপোজ আপনি রেডিয়াল আর্টারি থেকে প্রিক করলেন, অনেক সময় হয় না যে 2-3 প্রিক লাগে, হয় নাই কখনো? জি হ্যাঁ হয়েছে। অনেক সময় দেখেন না প্রিক করতে যা সোয়েলিং হয়ে গেছে, জি হয়েছে এরকম। হয়েছে। এটা এটা মানে একটা মানে অপ্রাসঙ্গিক বিষয় নাকি, এটা কিন্তু হয়। সো আপনি অ্যালেন টেস্টটা ছাড়া করলেন, রেডিয়াল আর্টারিটা ইনজুরি করে ফেলেন, এই হাতে কিন্তু 2টা আর্টারি ছাড়া কিন্তু আর আর্টারি নেই, হ্যাঁ? তখন কি আপনি পুরা ব্লাডের এই পুরো হ্যান্ডের কি ব্লাড সাপ্লাইটা ডিস্ট্রয় করে দিলেন আর্টারিটা ড্যামেজের মাধ্যমে। সো এটা একটা টেস্ট আছে, সেটা হচ্ছে কি হাতটা মুট করবেন, মুট করার পরে আচ্ছা এইভাবে করে ধরতে হয় আর কি, মানে আপনি 2 হাতে একটা এই বুড়া বৃদ্ধাঙ্গুল দিয়ে এই পাশে চাপ দিবেন, দেখাইতে পারতেছেন এইভাবে, মানে জাস্ট মানে হাতটাকে আপনি এভাবে ধরে এক বৃদ্ধাঙ্গুল দিয়ে রেডিয়াল আর্টারিটা চাপ দিবেন আর এখান থেকে কি আলনার আর্টারিটা প্রেসার দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। গুড, হ্যাঁ। আপনি প্রেসার দিবেন, রোগীর হাত এবং মুট করা থাকবে, মুট করা থাকবে। তখন আপনি যখন প্রেসার দিবেন, এই যে মানে আমি আমার রেডিয়ালটা আমি প্রেসার দিলাম, হ্যাঁ, আমি রেডিয়াল আর্টারিটা আমি প্রেসার দিলাম, দেওয়ার পরে হাতটা ছাড়বেন। ছাড়ার পরে দেখবেন কি আপনার হাতটা একটু ফ্যাকাশে, হ্যাঁ, তখন আপনি হাতটা প্রেসারটা রিলিজ করে দিবেন, দেখবেন সাথে সাথে হাতটা আবার পিঙ্ক কালারেশন চলে আসবে, হ্যাঁ। দেখবেন আপনার সাথে কোনো ফ্রেন্ড থাকলে এটা আপনি প্র্যাকটিস করে দেখেন অথবা ইউটিউবে ভিডিওটা দেখেন। সো এটা টেস্ট করে নিলে কি হবে আমাদের, আমরা অন্তত বলতে পারবো কি এলএন টেস্টে কি পজিটিভ আছে, ওকে আছে, এখন আমি কি করতে পারি, এখন আমি এই টেস্টটা করতে পারি, হ্যাঁ। সো হয়ে গেল। সো এলএন টেস্টটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আসেন, সো এটা কিন্তু পরীক্ষাও আসে, এলএন টেস্ট কোন টেস্টটা করা হয় এবিজি কালেকশনের সময়, হ্যাঁ। আর এবিজির মধ্যে অনেক গ্যাসের যে নর্মাল ভ্যালু গুলো আছে, নর্মাল ভ্যালু গুলো থেকে আমাদের প্রশ্ন আসে, কিন্তু লাইসেন্স পরীক্ষায় কখনো আসে নাই। আসে। এরপর আমরা কি হার্টের কন্ডাক্টিং সিস্টেমটা একটু দেখবো। হার্টের কন্ডাক্টিং সিস্টেম বলতে কি বোঝায় একজন বলেন তো? হোয়াট ডু ইউ মিন বাই কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট? বলেন বলেন, আমার ক্লাসে চুপ করে থাকা যাবে না, শেয়ার করতে হবে। শুনেন, সব যে আপনি জানবেন কখনোই সম্ভব না, সবই জানতে পারেন নাও জানতে পারেন, অনেকে যাই নাও চুপ করে বসে থাকে, কিন্তু আমার ক্লাসে আপনাকে টু ওয়ে কমিউনিকেশন করতে হবে, ঠিক আছে? আপনি শুধুমাত্র আমি বক বক করে যাব আপনি শুনে যাবেন হবে না, আপনাকেও একটু আমার সাথে একটু বক বক করতে হবে। ভাই ওই যে ইলেকট্রিক ইম্পালস, হ্যাঁ, ইলেকট্রিক ইম্পালস হয়। গুড, বলেন ইলেকট্রিক ঠিকই তো আছে, বলেন। ভাই ইলেকট্রিক ইম্পালস ওই যে হার্ট কন্ট্রাকশনের জন্য যে এসএ নোট এবি নোট ওগুলা কাজ করে, এগুলা মিলাইয়া কন্ডাক্টিং সিস্টেম। গুড, ঠিক আছে, আপনি তো একটা কথা বলতে পারছেন, ধন্যবাদ। আসেন, আমাদের এটা ইলেকট্রিক না, এটা হচ্ছে যে কার্ডিয়াক ইম্পালস। ইলেকট্রিক তো 440 ভোল্টে, 440 ভোল্ট কিন্তু মিটারের মধ্যে নাই ইলেকট্রিক বলস, ঠিক আছে? এটা ইম্পালস, হ্যাঁ। আসেন, কি আসে যে প্রথমে এটা বলি, দেখেন স্পেশালাইজড কার্ডিয়াক টিস্যু দ্যাট জেনারেট এন্ড কন্ডাক্ট ইম্পালস, হ্যাঁ, কোঅর্ডিনেট হার্ট কন্ট্রাকশন। এটি ইম্পালস মানে কি একটা ইলেকট্রিক্যাল একটা ওয়েভ, হ্যাঁ। এটা কিন্তু ওই যে আপনি যেভাবে বলছেন ইলেকট্রিক্যাল, এটা না, ওইটা হচ্ছে ইলেকট্রিক্যাল বলতে তো আপনার কারেন্টের লাইন বলি, এটা হার্টের যে ইম্পালস তৈরি করা, ওইটাও একটা ইলেকট্রিক একটাই এক ধরনের, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, ইটস ওকে। সো এটা ইলেকট্রিক ইম্পালসটা কি করে, সে কন্ডাক্ট করে, মলিকিউল জেনারেট করে, এবং সেটাকে কি করে পুরো হার্টে স্প্রেড করে দেয়। স্প্রেড করার কারণে হার্টের কন্ট্রাকশনটা কি হয়, সংঘটিত হয়। সো আমরা একটু দেখবো নিচের যে কন্ডাক্টিভ সিস্টেম অফ হার্টের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। প্রথমে আমাদের এসএ নোট, এই এসএ নোটটা আমাদের প্রতি মিনিটে 160 থেকে 100 বার কি হয়, কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে, নট ইলেকট্রিক, ঠিক আছে? কার্ডিয়াক ইম্পালস কি করে, জেনারেট করে। প্রতিবার ইম্পালস জেনারেট করার সাথে সাথে হার্ট একবার করে বিট করে। এসএ নোট যতবার আপনার কার্ডিয়াক ইম্পালস দিবে আপনার হার্ট রেট হবে তত। দেখছেন নর্মাল হার্ট রেট কত আমাদের, 60 থেকে 100 না, নর্মাল হার্ট রেটের রেঞ্জ। সো কি এসএ নোট আমাদের নর্মাল হার্ট রেটের সমান কি করে, ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে। এটা কোথায় যায়, ইন রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে এই এসএ নোটটা কি
কি করে, ইম্পালসটা জেনারেট করে। এরপরে কাজ কি, ইম্পালস জেনারেটেড এবি নোড। এবি নোড কি করে, এই এসএ নোড থেকে এবি নোডে এই ইম্পালসটা আসে, এবং এবি নোড এটা কি করে, এই ভেন্ট্রিকুলার ফিলিং, আমাদের যে অ্যাট্রিয়ামটা পাম্প করবে, ভেন্ট্রিকলটা যে একটুই করবে, মানে প্রসারিত হয়ে যে অ্যাট্রিয়াম এর বাল্বগুলো ভেন্ট্রিকলে রিসিভ করবে, এই সময়টাকে দেয় কে, এই এসএ নোড থেকে ইম্পালসটা এবি নোডে আসতে যতক্ষণ সময় লাগে, ওই সময়টার ভিতরে কি করে, ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে এসে জমা হয়। এরপরে কি করে, আবার সেখান থেকে একটা ইম্পালসটা কি করে, কন্ডাক্ট করে দেয়। কন্ডাক্ট করে কিসের মাধ্যমে, বান্ডেল অফ হিসের মাধ্যমে। এই বান্ডেল অফ হিস কি করে, এই ইম্পালসটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কি করে, কন্ডাক্ট ইম্পালসটা পাঠিয়ে দেয়। তখন আবার কি করে, ওই অ্যাট্রিয়ামটা স্কুইজ করে ফেলে, মানে কন্ট্রাক্ট করে ফেলে। তারপর দেখেন রাইট এন্ড লেফট বান্ডেল অফ ব্রাঞ্চ, এরা কি করে, পুরা ইম্পালসটা সেপ্টাম, সেপ্টাম বলতে কি, যে আমাদের হার্টের যে মাঝখানে যে সেপ্টাম গুলো আছে না, এই সেপ্টামের মধ্যে পাঠিয়ে দেয়। আমি দেখাচ্ছি এখানে নিচে আমাদের একটা এই যে সেপ্টাম, এই জায়গাগুলো হচ্ছে সেপ্টাম বলা হয়। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে সেপ্টাম। হ্যাঁ, এইখানে এই ইম্পালসটা কি করে, সে সরাই দেয় এই বান্ডেল অফ ব্রাঞ্চ, রাইট বান্ডেল অফ ব্রাঞ্চ, লেফট বান্ডেল অফ ব্রাঞ্চ, ঠিক আছে, এটা এই সেপ্টামে ছড়াইয়া দেয়। তারপরে আসেন কি, পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবার কি করে, ভেন্ট্রিকুলার মাসেল গুলাতে সেই ছড়াইয়া দেয়, এবং কি মাসেলটা তখন কি করে, কন্ট্রাক্ট করে। এই দেখেন এই যে পারকিনজি ফাইবার, এই যেগুলো আছে, এই যেগুলো আছে একদম ছোট 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 ছোট, ঠিক আছে, এগুলা কি পারকিনজি ফাইবার। এগুলা পুরা লেফট অ্যাট্রিয়ামের কি, লেফট ভেন্ট্রিকলের মাসেল গুলাকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে। সো এটা হচ্ছে মূলত আমাদের কি, হার্টের কন্ডাক্টিভ সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আমাদের পরীক্ষায় আসে, মূলত হচ্ছে যে এসএ নোট থেকে আসে, এবি নোট থেকে আসে, আর বাকিগুলো তেমনটা আসে না, কিন্তু কখন যে আসে তার তো কোনো ঠিক নাই। হ্যাঁ, সো আমাদের সবই পড়তে হবে। সো দেখেন আমরা একটা প্রশ্ন দেখি, যে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন সবাই। কম্পোনেন্ট অফ দ্য কার্ডিয়াক কন্ডাক্টিভ সিস্টেম, আমার কার্ডিয়াক কন্ডাক্টিভ সিস্টেমে নিচের কোনগুলো আছে, কি বলেন তো, সবাই কমেন্ট করো। খুব সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন দিয়েছি কারণ আপনারা যাতে সবাই অংশগ্রহণ করেন। হ্যাঁ, অ্যান্সার গুলো সবাই দেন। গুড, এই যে সবাই দিয়ে যাওয়া শুরু করছে। কমেন্টের বন্যায় ভেসে যাবে অন্যায়। সো যে দল যতই অবরোধ দেখ না কেন, আমাদের কমেন্টের প্রতি কেউ অবরোধ দিতে পারবে না। হ্যাঁ, সবাই অবরোধ ভেঙে কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্টে যাতে কোনো অবরোধ না আসে। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই কিন্তু সঠিক অ্যান্সারটা দিচ্ছেন। হ্যাঁ, একদম সোজা, দেখলে বোঝা যায়, পানির মতন সহজ। আচ্ছা আসেন, এরপর আমরা একটু দেখবো কি, হচ্ছে যে ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট। আমাদের হার্ট সারা শরীরে ব্লাড সাপ্লাই দিতেছে, বেচারা হার্টের তো একটু, ও তো মানুষ, ওরা তো একটু ব্লাড লাগে নাকি। আসেন, তো আমরা কোথা থেকে ব্লাড সাপ্লাই পাই, হার্ট কোথা থেকে ব্লাড সাপ্লাই গুলো পাই, আমরা একটু এখন দেখব। হ্যাঁ, হার্ট কোথায়, আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাইয়ের মধ্যে কি কি আছে দেখেন, রাইট এন্ড লেফট করোনারি আর্টারি। এটা কিন্তু পরীক্ষায় আসে যে হার্টকে কে কি দেয়, ব্লাড সাপ্লাই দেয়, রাইট এবং লেফট করোনারি আর্টারি। এটা কিন্তু মেজর, এটাই পরীক্ষা থেকে বেশি আসে এই জায়গা থেকে। তারপরে কি, রাইট করোনারি আর্টারি আছে। তারপরে আছে দেখেন লেফট করোনারি আর্টারির মধ্যে কি, দুইটা ব্রাঞ্চ আছে, একটা সার্কমফ্লেক্স ব্রাঞ্চ, একটা কি অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ। তারপরে ভেনাস ড্রেনেজ, দেখেন এখানে দুইটা টার্ম আছে, আর্টেরিয়াল সাপ্লাই, আবার কি ভেনাস সাপ্লাই কিন্তু বলা হয় না, ভেনাস ড্রেনেজ বলা হয়। কারণ দেখেন না, ওই সিটি কর্পোরেশনের ড্রেন গুলা, হ্যাঁ, এই ড্রেন গুলা ট্রেন করে নিয়ে চলে যায়, এই জন্য কিন্তু আর্টেরিয়াল, অনেকে ভুল করে বলে ফেলে আর্টেরিয়াল সাপ্লাই এবং ভেনাস সাপ্লাই, না, আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, টার্মটা মাথায় রাখবেন। এটা ভেনাস ড্রেনেজ কিসের মাধ্যমে হয়, গ্রেট এবং মিডল কার্ডিয়াক ভেন, তারপরে করোনারি সাইনাস, তারপরে কি রাইট অ্যাট্রিয়ামে, ওই হার্টের মধ্যে ঘুরে কোথায় আসে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা ফিরে আসে। আসলে আমরা একটু শর্টলি একটু দেখে ফেলি। এই যেখানে এই যে এই লাল গুলো দেখতে পাচ্ছেন, এই লাল গুলো হচ্ছে কি, এই যে লাল গুলো হচ্ছে করোনারি আর্টারি। হ্যাঁ, এই যে লাল গুলো হচ্ছে করোনারি আর্টারি, এটা লেফট করোনারি আর্টারি, এটা রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা ঠিক আছে। তারপরে এগুলো কি, রাইট মার্জিনাল আর্টারি। হ্যাঁ,
সো এটা জাস্ট বেসিক হার্টের অ্যাপেক্স। সো পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আমাদের হার্টের কোন আর্টারি সাপ্লাই দেয় কে কে, রাইট এন্ড লেফট করোনারি আর্টারি। হ্যাঁ, তো এখানে দুইটা, একটা ভেনাস ড্রেনেজ আর একটা কি হচ্ছে যে এই যে এটা হচ্ছে কি করোনারি সাইনাস, এটা হচ্ছে করোনারি সাইনাস। হ্যাঁ, তো একবার দেখলে এটা আপনারা বুঝতে পারবে। তো এখান থেকে আহামরি তেমনটা প্রশ্ন আসে না, প্রশ্ন বেশি আসে ওই যেটা বলছি ওখান থেকে। সো আসেন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা একটু সবাই করার চেষ্টা করি। যে আর্টারি সাপ্লাইড দ্য হার্ট মাসেল, হার্ট মাসেলে কোনটা কোনটা আর্টারি সাপ্লাই দেয়। তো 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই করবে। আপনারা সবাই বলতেছেন বি এবং সি। পালমোনারি আর্টারি সে তো না, রাইট করোনারি আর্টারি সে ভালো লোক, লেফট করোনারি আর্টারি সেও ভালো লোক, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ সে না, ইন্টারনাল থোরাসিক আর্টারি সরি এই সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, কিন্তু ইন্টারনাল থোরাসিক আর্টারি এটা তো থোরাসিক ক্যাভিটিস ফেলে। সো বি সি এবং টি। অসংখ্য ধন্যবাদ, আপনারা দিয়ে হয়তো কেউ দেন নাই, যারা অ্যান্সার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসেন এরপর আমরা একটা প্রশ্ন দেখি, পার্টস অফ সিস্টেমিক সার্কুলেশন। একটু সবাই অ্যান্সার করেন 6 নম্বর প্রশ্ন দিয়ে। 6 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন সবাই। ছয় হচ্ছে সামিয়া মল্লিক, ABCD ABCD। ABCE কে বলছেন উম্মে জাপান নাকি আপনার নাম? উমাইয়ার, আচ্ছা আপনার নাম কি একটু বলেন তো? উমাইয়ার জাপান না জাপন? জাপন। জাপান, আচ্ছা আমি ওই যে মোবাইলে দূর থেকে দেখছি তো জাপান মনে করছে। সুন্দর নাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, তারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। পালমোনারি আর্টারি দিয়ে তো আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়? লাংসে যায়। সো এখান থেকে আমার কি পালমোনারি সার্কুলেশনটা শুরুই হয় এই পালমোনারি আর্টারির মাধ্যমে, রাইট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে। ঠিক আছে, সো পালমোনারি আর্টারি বাদে আর বাকি সবগুলো। হ্যাঁ, আসেন এরপরে আসে, এখন দেখেন আমরা যে যতগুলো পড়াইছি আজকে, এই পড়ানোর মধ্যে থেকে সিগনিফিকেন্ট যে পার্ট গুলো আছে, যেটা এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারছে, এটা একবার করে দেখে যাবেন, তাহলে পুরোটা সামারি চলে আসবে। What do you mean by sinus bradycardia? Bradycardia হচ্ছে যদি হার্ট রেট 60 এর কম হয় তাহলে কি এটা বলা হয় সাইনাস ব্রেডিকার্ডিয়া বলা হয়। তারপরে সাইনাস ট্যাকিকার্ডিয়া কাকে বলা হয়? যদি এসএনও ফায়ারিং টু ফাস্ট, যদি এটা কি খুব ফাস্ট যদি বিট করে, সেটা কি 100 বিট পার মিনিটের চেয়ে বেশি হয়, সেটা কি হবে? সাইনাস ট্যাকিকার্ডিয়া। হার্ট ব্লক কাকে বলা হয়? এবি কন্ডাকশন ফেইলিয়ার। হ্যাঁ, এবি নোড যদি আমাদের কি হয়ে ফেলে, ফেইল করে ফেলে, সে যদি কার্ডিয়াক ইম্পালস তৈরি করতে না পারে, তখন আমাদের কি হয়ে যাবে? হার্টটা ইরেগুলার ভাবে রিদম দিয়ে, তখন আমাদেরকে অন কাইন্ড অফ কি বলা হয়? হার্ট ব্লক বলা হয়, এবি বান্ডেল ব্লক বলা হয়। তারপরে কি আর্টিফিশিয়াল পেসমেকার। আর্টিফিশিয়াল পেসমেকার যদি আমরা এসএ এবং এবি নোড যদি ফেল করে, এই এবি নোডটা আমাদের সেকেন্ডারি পেসমেকার বলা হয়। এই প্রাইমারি পেসমেকার কে এসএ নোড এবং এটা ফেল যদি করে তখন এবি বান্ডেলটা সাপোর্ট দেবে। এবি বান্ডেলটাও কি, এবি নোডটাও যদি ফেল করে তখন আমাদের বডিতে কি লাগানো দরকার? পেসমেকার লাগাইতে হয়। হ্যাঁ, আবার আসে মায়োকার্ডিয়াল, এটা উচ্চারণ করেন একজন, যে কোনো একজন এটা উচ্চারণ করেন।
মায়োকার্ডিয়াল Myocardial ইনফার্কশন। infarction. ইন বরিশালের কেউ আছেন? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ আপনি বলেন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এই তো পাইয়ে গেছি। হ্যাঁ, আর কেউ আছেন বরিশালের? আছেন নাই নাকি? এই তো হ্যাঁ বলেন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই তো পাওয়া গেছে। বৃহত্তর বরিশালের কেউ নাই? বৃহত্তর বরিশালের? আচ্ছা নোয়াখালীর কেউ আছে? নোয়াখালী কুমিল্লা? নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই জোনের কেউ আছেন? শরীয়তপুরের আছি স্যার। ওই যে নোয়াখালী আছে একটা, কে? না, শরীয়তপুর তো নোয়াখালী আমি। কুমিল্লা। আপনি কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ নোয়াখালী আচ্ছা, সোনাপুর। এই যে নোয়াখালী পাওয়া গেছে। বলেন তো এটা কি? এটা এটা উচ্চারণ করেন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা যাই হোক, শোনেন এটা একটু মজা করি কেন, যারা নোয়াখালী আছে তারা এফ কে পি বলে, পি কে এফ বলে, বলে না? হ্যাঁ ভাই আমিও শুনছি, পাগলকে পাগল বলে। পাগলকে পাগল বলে, পানিকে ফানি বলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনকে ইনপার্কশন বলে, হ্যাঁ, পারফিউশনকে ফারফিউশন বলে, ফারফিউশন। ঠিক আছে, যাই হোক এটা তাদের ভুল না। হ্যাঁ, এটা আঞ্চলিকতা, আঞ্চলিকতা সবার মধ্যে আছে, আমার মধ্যে আঞ্চলিকতা আছে। ঠিক আছে, যাই হোক একটু জাস্ট এতক্ষণ ক্লাস করতে করতে সবাই বোর ফিল করতেছেন তো এই জন্য বললাম আর কি। যাই হোক এটা সঠিক স্পেলিংটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, নট ইনফ্রাকশন। দেখেন এটা কিন্তু ভাইভাতে আপনাকে ধরবেই, ধরেই। এটা মনে করেন কার্ডিওলজিতে কোনো প্রশ্ন আসলে এমআই এর ফুল মিনিং জানতে চায়। কেউ কি ভাইবা ফেস করছেন এই পর্যন্ত, চাকরির ভাইবা? কেউ ফেস করেন নাই কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরির ভাইবা? হ্যাঁ ভাই ফেস করছি। হ্যাঁ ফেস করছেন, জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করেন। যদি ওখানে যে কার্ডিওলজির কোনো ডক্টর থাকে ভাইবা বোর্ডে, এটা মোস্ট মানে জিজ্ঞাসা করার সম্ভাবনা অনেক বেশি। তো এটার উচ্চারণটা দেখেন, নট ইনফ্রাকশন না, দেখেন ফ্রাকশন যদি বলতে চান তাহলে কি এফ আর এ আগে চলে আসে, কিন্তু এটা কি ফার্কশন, এফ এ আর সি, এফ এ আর ফার হয় না। হ্যাঁ ফার্কশন। ওকে ক্লিয়ার? কথা কয় না। জি ভাইয়া। ক্লিয়ার। এই যে আসেন আসেন আসেন, ভালভুলার হার্ট ডিজিজ এটা কোথায় হয়? আমাদের ভালভে যদি কোনো ডিফেক্ট থাকে, হ্যাঁ, তখন যেমন মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভে যদি কোনো সমস্যা থাকে সেটা কি বলা হয়? ভালভুলার হার্ট ডিজিজ বলা হয়। তারপর এনিমিয়া কি? আরবিডি আরবিসি কাউন্টটা কমে যায়, হ্যাঁ, তখন আমাদেরকে এনিমিয়া হইতে পারে। তারপরে কি এবিজি অ্যানালাইসিস এর মধ্যে কি কি আছে? এটা কোন কোন রোগের জন্য এবিজি অ্যানালাইসিস করা হয়? এটা কিন্তু সরকারি পরীক্ষায় আসে, যারা গভর্নমেন্ট প্রস্তুতি নিতেছেন তারা এটা পড়ছেন। দেখেন কিসের কারণে? সিওপিডি পেশেন্টকে শক, হ্যাঁ, এবং কার্ডিয়াক অ্যারেস্ট, হ্যাঁ, তারপরে রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, হ্যাঁ, তারপরে কি মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, এইসব দেখার জন্য কি করা হয়? আমার বডিতে অক্সিজেনের স্যাচুরেশন, হ্যাঁ, এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্যাচুরেশন কতটুকু আছে, তারপরে হাইড্রোজেনের এই কত আছে, আর পিএইচ লেভেল কত আছে, এটা কি, এটার জন্য এবিজিটা দেখা হয়। তারপর হার্টের লেয়ার কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তারপর চেম্বার কি? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তারপর ভালভ কি? ট্রাইকাসপিড, পালমোনারি, মাইট্রাল, অ্যাওর্টিক। চারটা, এটা রিভাইজ দিতেছি একটা, যারা ক্লাস পরে জয়েন করেছেন তাদের জন্য বিশেষ করে। হেমোপয়েসিস সাইট কোথায়? আর রেড বোন মেরো, হ্যাঁ, বোন মেরো যেখানে লাল, বোন মেরো যেখানে রেড বোন মেরো, বোন মেরোর ভিতরে লাল অংশে কি হয়? হেমোপয়েসিসটা হয়। হেমোপয়েসিস কি? ব্লাড ব্লাড সেল প্রোডাকশন কে বলা হয় কি? হেমোপয়েসিস। এবিজি স্যাম্পল কোথা থেকে কালেক্ট করা হয়? কালেক্ট ফ্রম দ্য আর্টারি। কোথায় স্পেসিফিক? রেডিয়াল আর্টারি মোস্ট প্রেফারেড। তারপরে করোনারি আর্টারি ডিজিজ সিআই, এটা কি হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, করোনারি আর্টারিয়াল ডিজিজ। তারপর আসেন কমন সাইট কোথায় করা হয়? এটা কি? লেফট এন্টেরিয়র এবং ডিসেন্ডিং লেফট আর্টারি। এটা ইয়ের জন্য করা হয়, যে এনজিওগ্রামের জন্য আর কি করা হয়, হ্যাঁ। তারপরে আসেন এই কোলাটেরাল সার্কুলেশন, এটা কোথায়? হেলথ মেইনটেন্স সাপ্লাই পার্শিয়াল অবস্ট্রাকশন অকার। মনে করেন আপনার যে কোনো জায়গায়
যেমন একটা একটা জায়গায় হার্টের যেমন একটা ব্লকে, যেখানে একটা আর্টারিতে ব্লকেজ ধরা পড়লো, ওই জায়গা দিয়ে তো আপনার কি যাবে না, কোনো ব্লাড সাপ্লাই হবে না, তখন হার্ট করবে তার আশেপাশের যে আর্টারি গুলো আছে ওই আর্টারি গুলো দিয়ে ওই স্পেসিফিক জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক আছে, তখন এটা কোলাটেরাল সার্কুলেশন বলা হয়। সো আজকের পড়াশোনা এই পর্যন্তই। আপনারা যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করি সবাই মনোযোগের সাথে ক্লাস করছেন, ঠিক আছে। ক্লাস সংক্রান্ত কোনো মতামত আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা আপনারা বলতে পারেন। ক্লাস সংক্রান্ত কোনো মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।